This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে আজকে আগামী দিনে পশ্চিম বাংলাদেশ এটা হতে চলেছে। প্রকাশ্যে আনসারুল্লাহ বাংলার নেতা সে বলছে যে চীনকে ডাকছি, সমস্ত মুসলমান এক হও, চিকেন নেক দখল করো। আপনারা সাংবাদিকতার কথা ভুলে একজন কুচবিহারবাসী হিসেবে চিন্তা করুন। আপনারা চান চিকেন নেক দখল হয়ে যাক অনুপ্রবেশের মধ্যে দিয়ে? বিনা যুদ্ধে ভারত দখলের যে চক্রান্ত চলেছে কুচবিহার, এর অন্তর্ভুক্তি বাংলাদেশে হোক বা এই ধরনের কোনো ইসলামিক কান্ট্রি হয়ে যাক, আমরা সমস্ত মানুষের কাছে বলছি। এখানের যারা রাজবংশী কমিউনিটি আছেন, এখানে যারা পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু আছেন, এখানে যারা ওই যাদের ধমনীতে এখনো কুচবিহারের মহারাজা কিংবা বীর ছেলেরা ঠাকুর পঞ্চাননের রক্ত বইছে, তারা এটাকে বাংলাদেশ হতে দেবেন? আমরা আমাদের রাজনীতি নিয়ে মানুষের সামনে আছি, সবটাই মানুষের সামনে। মুখ্যমন্ত্রী যে বাঙালির কথা বলছেন, কোনো বাঙালিকে ওভাবে কোথাও বিতাড়িত করে দেওয়া হয়। একটা বাঙালি দুটো বাঙালির ক্ষেত্রে বিচ্যুতি হতে পারে। কুচবিহারের যে ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গেল গোটা মিডিয়া, সেটা তো 1 বছর আগেকার ঘটনা। আসাম পুলিশ তো জানিয়ে দিয়েছিল সেই নোটিশ সম্পর্কে তাদের অবস্থান কি, তারপরে সেটাকে নিয়ে রাজনীতি চলছে। এটা তো পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের রাজ্যের যে নিজস্বতা, সেটাই তো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। অন্যান্য রাজ্য সেটা চাইছে না, তামিলনাড়ু চাইছে না, মহারাষ্ট্র চাইছে না, অন্ধ্রপ্রদেশ চাইছে না, উড়িষ্যা চাইছে না, কিন্তু বাংলা চাইছে। বাংলা বলছে রোহিঙ্গা এসো, বাংলা বলছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এসো। আমরা ভাই ভাই আনন্দের আর সীমা নাই, সবাই ঢুকে পড়ো এখানে, আধার কার্ডের ব্যবস্থা করছি, ভোটার লিস্টের নাম তুলে দাও, ব্লক ভোট নিয়ে দাও। কিন্তু এরা যখন সংখ্যাগরিষ্ঠ হবে তখন তো আক্রমণ করবে মুখ্যমন্ত্রীকে। ডোমজুড়ের কথা মনে নেই, ভাষণগুলোর কথা, কি কদর্য ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন। আমরা প্রতিবাদ করেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, আমরা তার সরকারের বিসর্জন চাইছি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। তিনি যদিও তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে থেকে গেছেন, সেটা তার ব্যাপার, কিন্তু আমরা মনে করি তিনি আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী। যে কদর্য ভাষায় বাঁকড়ায়, যে কদর্য ভাষায় বাগনানে তাকে ধর্মান্ধ ইসলামিক মৌলবাদী ফ্যাসিস্টরা আক্রমণ করেছিল, চ্যালেঞ্জ করেছিল, আমরা তার প্রতিবাদ করেছি। তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে থেকে একজন বিধায়ক বলছেন, আমরা সরাসরি জানিয়ে দিলাম আমাদের 100টা আসন চাই। মুখ্যমন্ত্রী নিজের দলের মধ্যে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছেন। এরপরে যখন এরা সংখ্যায় বেড়ে যাবে, তখন মুখ্যমন্ত্রী তো কালীঘাটের বাড়ি ভাঙচুর করে দেবে। যে ঘটনা আজকে হাসিনার সঙ্গে বা তাদের যে জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে হয়েছে, আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু যদি এভাবে চলতে থাকে একদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হবে। এর থেকে সবাইকে বাঁচতে হবে। এই বিপদ শুধু বিজেপির বিপদ নয়, কংগ্রেস সিপিএম এর বিপদ নয়, মুখ্যমন্ত্রীর বিপদ নয়। কোন ভাষায় তৃণমূল কংগ্রেস কথা বলছে? তৃণমূল কংগ্রেসের নেতারা কথা বলছেন। মুসলিম নেতা তো অনেক ছিলেন আগে, আমরা তো কোনোদিন সর্দার আমজাদ আলীকে এ ভাষায় কথা বলতে শুনিনি। আমরা তো কোনোদিন আব্দুল মান্নানকে এই ভাষায় কথা বলতে শুনিনি। আমরা কোনোদিন সংখ্যালঘু অঞ্চল থেকে বারবার জেতা অধীর রঞ্জন চৌধুরীকে এই ভাষায় কথা বলতে শুনিনি। আমরা ভারতের রাষ্ট্রপতি জঙ্গিপুর থেকে একবার নির্বাচিত হয়েছিলেন, তিনি তার কোন সভায় প্রণব মুখোপাধ্যায়কে এই ভাষায় কোনোদিন কথা বলেননি। এটা কোন ভাষা? এটা তো 46 সালের আগের অবস্থা ফিরিয়ে আনলো তৃণমূল। যে ভাষায় মুসলিম লীগ কথা বলছে, সেই ভাষায় তৃণমূলের নেতারা কথা বলছে। বারবার মুখ্যমন্ত্রী বলছেন, বলা হচ্ছে হাম তো হামারা চার। কেন চলবে এগুলো? মুখ্যমন্ত্রী প্রতিবাদ করবেন না? তিনি নিজে ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন, বিজেপি যে ধর্ম প্র্যাকটিস করছে সেটা গান্ধা ধর্ম।
এই কথা কি তিনি বলতে পারবেন? বাংলাদেশে অন্য কোন সম্প্রদায়ের ক্ষেত্রে বলতে পারবেন? তারপরে বিহারের মানুষ, উত্তরপ্রদেশের মানুষ, হরিয়ানার মানুষ, রাজস্থানের মানুষ, উত্তরাখণ্ডের মানুষ, দিল্লির মানুষ, তারা গন্ডাধর প্র্যাকটিস করে। মুখ্যমন্ত্রী যখনই যেতেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে তার ভ্রমণ কোনোদিন সম্পূর্ণ হতো না। এবং অরবিন্দ কেজরিওয়ালও বলতেন যে আমার অভিভাবক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দিদির পথেই হাঁটছি। আজকে ভাই চলে গেছে, দিদি ভাইও যাবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, আর এটা বিজেপির কিছু করার নেই। পশ্চিমবঙ্গের বহু সংখ্যক মানুষ মনে করেছেন যদি এখন থেকে তৃণমূল কংগ্রেসকে না সরিয়ে দেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে।